আজ আমরা সিরাজিয়া শিশু নিকেতন বুইয়াদহ পশ্চিম মেদিনীপুর গড়বেতা ৩ নম্বর ব্লকের কড়সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিরাজিয়া শিশু নিকেতনে এসে উপস্থিত হয়েছি। আমরা ডেঙ্গু সচেতনতা শিবির আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় তৎসব বিভিন্ন বিদ্যালয়ে চলছে, তারই অঙ্গ হিসাবে আজ এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা ডেঙ্গু সম্পর্কে, ডেঙ্গুর সচেতনতা সম্পর্কে তোমাদেরকে বেশ কিছু কথা আমরা বলছি, সেইগুলো তোমরা নিজেরা শিখবে। বাড়িতে গিয়ে প্রত্যেকটা জায়গায় বাবা মা এবং তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে তোমরা সচেতন করবে। তো সেই হিসাবে বলছি যে তোমরা বাড়ির চারপাশে কোথাও এই যে বৃষ্টির জল জমতে দেবে না। বাড়ির চারপাশে যেখানে যেখানে বৃষ্টির জল জমতে পারে, যেমন বিভিন্ন রকমের খেলনা, চায়ের কাপ, বিভিন্ন ধরনের মাটির যে সমস্ত ভাঁড় রয়েছে, মালসা রয়েছে, সেইগুলো, প্লাস্টিকের জিনিস যেগুলোতে গরুকে খাবার দেওয়া হয়, গরু খাবারের জায়গাগুলো, গরুর খাবারের জায়গাগুলো, সেইগুলোতে যাতে না জল জমে সেটা একটু লক্ষ্য রাখবে এবং বাড়িতেও গিয়ে বলবে। মনে রাখবে, পরিষ্কার জমা জলে ডেঙ্গুর মশা ডিম পাড়ে। পরিষ্কার জমা জলে ডেঙ্গুর মশা কি করে? ডিম পাড়ে। তাহলে আমরা জল কোথাও জমতে দেব না। প্রত্যেকটা জমা জায়গা যেগুলো জল জমতে পারে বাড়ির চারপাশে, সেইগুলোকে আমরা উল্টিয়ে রেখে দেবো, বা সেইগুলোকে আমরা সম্ভব হলে নষ্ট করে দেবো। ডাবের খোলা, ডাব খাওয়ার পরে যে সমস্ত খোলাগুলো আমরা ফেলে রাখি, তাতে যখন বৃষ্টির জল জমে, সেই বৃষ্টির পরিষ্কার জমা জলে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে। আর ডেঙ্গু মশা ছড়াইছে এডিস মশাকে। এডিস মশা কিন্তু পরিষ্কার জলে ওরা ডিম পাড়ে। আমি যেটা বলছি তোমরা আমার সাথে সাথে একটু বলবে। রবিবার 10 মিনিট দেখে নেব চারিদিক। বাড়ির চারপাশে কোথাও জল জমতে দেব না। ডেঙ্গুর বংশ বিস্তার করে এডিস মশা। একেবারে সকালের বেলা এবং সন্ধ্যার দিকে আমরা হাত পা ঢাকা পোশাক ব্যবহার করব। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারির ব্যবহার করব। আর যদি কারো ডেঙ্গু হয় তাকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করব।